বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে বললাম তন্ময় আসছে, তাকে কি কি খাওয়াবো তার জন্য বাজার হাট করলাম। কিন্তু সবথেকে বড় কথা যেটা, সেটা হলো সাজগোজ। মানে তোমাদের যাদের বরেরা প্রতিনিয়ত তোমাদের কাছেই রয়েছে, তোমাদের তো নিত্য নতুন ব্যাপারটা অনেকটাই কম হয়। কিন্তু যেহেতু এতদিন বাদে আবার আসছে তন্ময়, সেহেতু প্রত্যেকটা বছরই যখনই ও আসে মনে হয় যেন আমি নতুন বউ। মানে কি করে কি সাজবো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। অন্যান্য সারা বছরে ও চলে যাওয়ার পরে সেরকম সাজগোজের দিকে অতটা নজর দিই না, কিন্তু ও যখন আসবে এরকম হয় যেমন ধরো নতুন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, তখন যেরকম একটা উৎসাহ উদ্দীপনা থাকে কিভাবে নিজেকে সাজাবো, ঠিক তেমনি কিন্তু প্রত্যেক বছরে তন্ময় আসার আগে আগে করে মনে হয় যেন কিভাবে নিজেকে সাজাবো। তো সবথেকে বড় যেটা তোমাদেরকে বলবো, সাজগোজ বলতে আমার কাছে একটু সিঁদুর, টিপ আর একটু লিপস্টিক। তোমরা যারা ভিডিও আমার আগাগোড়া দেখছো তারা তো বুঝতেই পারছো, খুব একটা সাজগোজের ব্যাপারে আমি অতটা ভালো বুঝি না, আর সাজতে পছন্দও করি না। আর সাজগোজের মধ্যে একটা জিনিস যেটা আমি তন্ময়ের জন্যে স্পেশালি করছি, আমার চুলটা বড় করছি। মানে ওর বড় চুল খুব পছন্দ। তো পুরো টানা 1 বছর আমি চুল কাটিনি, ও আসলে ওকে দেখাবো বলে। আর এতদিন না চুল খালি কেটে ফেলতাম, এখন কিন্তু আমার বড় চুল রাখতেই বেশি ভালো লাগছে। আর আরেকটা জিনিস যেটা, ও আসলে আমার ইচ্ছা আছে এবারে শাড়ি পরবো। কারণ বেশিরভাগ সময় ছেলেকে নিয়ে যেহেতু এদিক ওদিক দৌড়াতে হয়, ওকে স্কুলে নিয়ে যাওয়া, সবসময় চুড়িদার পরি। তো ইচ্ছা আছে ও আসলে এবারে অনেক অনেক শাড়ি পরবো, ঘরেও মাঝে মাঝে শাড়ি পরে থাকবো। তো একটু নিত্য নতুন ব্যাপার আছে এটার মধ্যে। তোমরা যদি আমার ফিলিংসটার সাথে কানেক্ট করতে পারো, বুঝতে পারো যে আমি এই মুহূর্তে কীরকম ভাবছি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে পরবর্তীকালে আরও অনেক কিছু নতুনত্ব শেয়ার করব, সাথে থেকো।